দিয়ে বাসার বাড়ির ওই কাকিমারা ওরা কিন্তু কোনো না কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দিলে আমার চেম্বারে 250 মিনিটে একেবারে ঢুকে যেয়ে যে আউটডোরে যে টিকিট কাটে যেখানে 10 টাকা টিকিট কাটে ওইখান থেকে ঢুকে পূজা আছে বড় করে সাইনবোর্ড দিয়া ভিতরে রুমের ভিতরে আর এই স্টেপ মা ও শিশু কন্যা ওইখানে গেলে দেখা যাবে যে মা আর শিশু তাদেরকে ওই নিয়ে আপনাদের ওইখানে চিকিৎসা দেয় একেবারে ভিতরে 250 মিনিটের ভিতরে। এখন আমি যে দেখে দেখলাম যে একটু ভালো সিস্টেম। এখানে যদি আমরা বাইরে এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যাই তো যে টাকা খরচ হয় তার হাফ টাকা ওইখানে আমাদের চিকিৎসা হয়ে যায়। আমি এইভাবে শুরু করলাম। আস্তে আস্তে আমি চিন্তা করলাম আমার 3 ওয়ার্ডেই করবো। তখন আমি এইখান থেকে শুরু করতে করতে রামকৃষ্ণ পর্যন্ত বললাম যে এখন রাস্তা খারাপ বিদায় আপনারা ওই রামকৃষ্ণপুর অতদূর যেতেও চাই না যে এত রাস্তা খারাপের ভিতরে কি করে যায়। তারপরে চেষ্টা করি কাছাকাছি ফেলানোর জন্য। এরপরে শুরু করলাম যে স্কুল লেভেলে যে কিশোরী মেয়েরা আছে এদেরকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে এদের যখন বিয়ে হবে তখন এরা একটা সংসারে যে কিভাবে তার জীবনটা সুন্দর করে গড়তে পারে এই বিষয়ের উপরে ওদেরকে আমরা প্রশিক্ষণ দিই স্কুলে। কিন্তু আমি এক জায়গায় ব্যর্থ হয়ে গেছিলাম, সেটা হচ্ছে আমার টাউনগুনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়। আমি সব জায়গায় গেছি, সবাইকে নিয়ে এরকম প্রোগ্রাম করেছি। এবার আপারা ওই ওষুধ দিত, তারপরে মেয়েদের ওই স্যানিটারি প্যাড ন্যাপকিন এইগুলো দিত। যে ন্যাপকিন ব্যবহার করলে যাতে জরায়ু ক্যান্সারটা না হয়। আমাদের তো সত্যিকারের বিষয় যেটা আমরা যখন মানে আমাদের 12 বছর পার হয়ে যাওয়ার পরে আমাদের মাসিক যে ঋতুকালীন যে সিরাপটা হতো তখন কিন্তু জানতাম না যে এই প্যাড ব্যবহার করতো। আমাদের মা চাষিদের কাছে কিন্তু আমরা ন্যাকড়া ব্যবহার করা শিখেছি। তা কী হয়েছে এই ন্যাকড়া ব্যবহার করতে করতে কী হয়েছে আমাদের মা চাষিরা কিন্তু এমন কোনো মহিলা নেই যে জরায়ু ক্যান্সারে না ভুগতেছে, এমন কোনো নারী নাই যে তার জরায়ু না কেটে ফেলতে হয়েছে। এইরকম প্রতি ঘরে ঘরে গেলে দেখা যায়। তা এই দেখার পরে আমি কিন্তু মেয়েদেরকে আহ্বান করলাম আমাদের মাধ্যমে স্কুলে স্কুলে। তা আমি যখন গুলার স্কুলে গেছিলাম তখন হেড স্যারকে বলেছিলাম যে স্যার আপনার স্কুলে মেয়েদের নিয়ে আমি একটা আপনার স্কুলের মেয়েদের নিয়ে আমি একটা প্রোগ্রাম করবো। তখন ওই হেড স্যার কিন্তু আমার ডাইরেক্ট বলেছিল না আমার স্কুলে এসে প্রোগ্রাম করবো। ওই দিলীপ বাবু, দিলীপ বাবু। আমি বললাম যে স্যার এই প্রোগ্রামগুলো খুব ভালো, মেয়েদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি তাহলে মেয়েরা অনেক সচেতন হবে। তখন না না আমার স্কুলে এসে কোনো প্রোগ্রাম চলবে। বাইরে নিয়ে গেছিলাম, কবির বাইরে নিয়ে গেছিলাম, ভাই আমার সাথে ছিল। আমি বাইরে নিয়ে আমি কোন কোন জায়গায় করা যায় আমি এলাকা ঘুরতে গেছিলাম যেখান যেখান করা যায়। তো তাই তারা বুঝাই বলার পরেও কিন্তু দিলীপ স্যার করেনি। এখন স্কুলের একজন হেডমাস্টার সে যদি অনুমতি না দেয় আমি তো সেই স্কুলে করতে পারবো। কিন্তু আমার এই পূর্ণচন্দ্র স্কুলে যখনই গেছি তখনই আমাদের স্যাররা ম্যাডামরা বলেছে তোমার যতবার আসবে ততবার আমরা সময় দেবো আমাদের মেয়েরা সচেতন হবে। এইভাবে আমার পূর্ণচন্দ্র স্কুলে মনে কয়েকবার করেছে, কয়েকবার। যাই হোক আমাদের স্কুলের মেয়েরা কিন্তু অনেক সচেতন হয়েছে। তা আমি আপনারাও যারা আছেন তারা ওই আমি আবার আবেদন করবো স্যারের সাথে কথা বলতে যেন আমরা যেন ওই স্কুলে প্রোগ্রামটা করতে পারি। আপনারা সবাই বলবেন আর 4 মিনিট হয়ে গেছে, আরো করবো। আমরা যেন ওই স্কুলের মেয়েদেরকে